কোচবিহারে তৃণমূলের দুই শীর্ষ নেতার বাড়িতে তল্লাশি, জেলা জুড়ে রাজনৈতিক চাঞ্চল্য। কোচবিহারের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ তল্লাশি অভিযানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশ আধিকারিকদের একটি দল অভিজিৎ দেব ভৌমিকের বাড়িতে পৌঁছে তল্লাশি চালায়। তবে তল্লাশির সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি বলে সূত্রের খবর। দীর্ঘক্ষণ ধরে বাড়ির বিভিন্ন অংশে তল্লাশি চালানো হয়। এরপরই তল্লাশি অভিযান পৌঁছে যায় তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক সম্রাট কুণ্ডুর বাড়িতেও। সেখানেও পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চালানো হয় বলে জানা গিয়েছে। একই দিনে জেলার দুই গুরুত্বপূর্ণ তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানকে কেন্দ্র করে গোটা কোচবিহার জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। তবে এই তল্লাশির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার পর থেকেই জেলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে যেন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলিও বিষয়টির দিকে নজর রাখছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এবং তল্লাশির প্রকৃত কারণ কি, সেদিকে এখন তাকিয়ে রয়েছে কোচবিহারের রাজনৈতিক মহল। বললো সম্রাট আছে, সম্রাট কোথায় গেছে? আমি বললাম সম্রাট শাশুড়ি ভীষণ অসুস্থ, মানে হসপিটাল অ্যাডমিশন, অক্সিজেন চলছে, অ্যাডমিট হবে, বউ আর চলে। মানে কেন এলো কেন আমাকে বললো যে কেস আছে। আমি তো কেস তো ওর নামে থাকার কথাই না, কেন ওকে সবাই চেনে। আর আমাদের বাড়ি মানে আমাদের ব্যাংক ব্যালেন্স দেখলেও বুঝবে, আমাদের সোনা গয়না দেখলেও বুঝবে, আমাদের বাড়ি দেখে অনেকের নজর আছে। এটা হচ্ছে সম্রাটের শৌখিনতা, আর কিছু না। কি করলো বাড়ির ভেতরে গিয়ে? কি না, কিছু করে নাই, উনি শুধু ওরা শুধু ঘুরে দেখলো, মানে কিছু বলেও নাই। তল্লাশি চালালো নাকি? মানে ঘরে টরে ঢুকে নাই, বাইরে দিয়ে ঘুরে গেল। ওদের ডিউটি ওরা করলো। কি বললো? হ্যাঁ, রাজনীতি কি করতো? রাজনীতি করতো কি বললাম না, পিস্তা তো ভাই ওর সঙ্গে যেতেও না, ওকে সাপোর্ট করতো, এইটুকু সাপোর্ট। তো যখন তৃণমূল যুদ্ধে চালু ভারত মানে পশ্চিমবঙ্গে সবাই সাপোর্ট করছে, এখন তৃণমূল হারছে, অন্য পার্টি এসে অ্যাকশন নিচ্ছে। কি মনে হচ্ছে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হতে পারে? না, কোনো কেস নাই, কোনো কিছু নাই। আমরা জানি কেস নাই, এখন কেউ নতুন করে যদি কেস দেয় তাহলে হতে পারে। মানে কি কোথাও কি মনে হচ্ছে যে রাজনৈতিক রাজনৈতিক ছাড়া তোমরা আসছো কেন? তোমরা তো ওর জন্যই আসছো, রাজনীতি ষড়যন্ত্র সন্দেহ করেই তোমরা আসছো। পুলিশ ওই জন্যই আসছে, রাজনীতি ষড়যন্ত্র ছাড়া আর কি? মানে পুলিশ এসে আপনাদের কি বললো? না, কিছু সেরকম জিজ্ঞাসা করেনি, শুধু জিজ্ঞাসা করে সমান আসছে, এমনি কোনো খারাপ ব্যবহারও করেনি, কিচ্ছু করেনি, শুধু একটু বাড়িটা ঘুরে দেখে গেল। আপনার নাম? অনিমা কুণ্ডু। আপনি কে হন? আমি মা। এমনি দেখে গেল ঋতিকা বাড়িতে আসে কিনা, এটি আর কি। হ্যাঁ, বাড়িতে ছিল না, খোঁজ করতে আসছিল। হ্যাঁ তাই হবে। আর কিছু বললো না, আর কিছু পারেনি। কোনো তল্লাশি করলো? হ্যাঁ, কি তল্লাশি করলো? এমনি দেখলো, বাড়ি ঘর দর দেখলো। কি মনে হয় কেন? বুঝতে পারতেছি না, জেনে না বুঝে বলবো কী করে। উনি কি বাড়িতে আছেন? বাড়িতে থাকতে তো না, তো তোমাদের সাথে দেখাই হতো, তাই জন্যই কি বললেন? কিছু বলেনি। কিছু না। কি ধরনের তল্লাশি? না, তাও এমনি ঘর দোয়ার দেখলো, এইটুকু, আর কিছু। মানে কোনো আলমারি খোলা বা কোনো? না, ওনাদের যতটুকু ইনভেস্টিগেশন করা বা ইনকোয়ারি করা, যেভাবে ঘর টর দেখা, এইভাবে দেখলেন, আর কিছু সেরকম কিছু না। কিছু নিয়ে গেল? না। এই যে বাড়িতে ঢুকলো এবং বেরিয়ে গেল, হ্যাঁ, তার জন্য কোনো সিজার লিস্ট দিল? না, সেরকম কিছু ই করেনি। ওনারা আসলে বললাম ভিতরটা দেখবো, ওনারা তো দেখেন, দেখলো, চলে গেলো, এটুকু, আর কিছু। কোনো নীল সিজার লিস্টও দিয়ে? না, কিচ্ছু হয় না, কোনো দেয়নি, আমি চাইও নি, বলিও নি। এমনি যেটা ওনাদের যেটা ফর্মালিটিস প্রশাসনিক যেটা করবেই, তদন্ত কাজে সাহায্য করতেই হবে। বাড়িতে কি আর কেউ আছেন? বাড়িতে আমার মিসেস আছেন, শাশুড়ি আছে, এই ওনার কি ঋতিকার ফ্যামিলির লোকজন আছে? এমনি ছেলে আছে। ছেলে? হ্যাঁ। ওয়াইফ আছে? না, ওয়াইফ। কি নাম আপনার? আমার সুজিত দেব। কি হন আপনি? দাদা।